ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ, ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা। সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে রোগীর আত্মীয়দের বিক্ষোভ, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ এসে। পরিবার সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম মামুনি তুলি, বাড়ি বীরভূমের সদাইপুর থানার দুর্লাপুর গ্রামে। শুক্রবার বান্ধবদের জন্য সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি হয় মামুনি। গতকাল তার বান্ধবত্বকরণ হয়, কিন্তু পরিবারের অভিযোগ আজ সকালে চিকিৎসক ওই ওষুধ খাওয়ানোর পর রোগীর মৃত্যু হয়। এরপরেই ভুল চিকিৎসার অভিযোগ তুলে রোগীর আত্মীয়রা সরব হন এবং হাসপাতাল চত্বরে বিক্ষোভ দেখাতে থাকেন। সেই সময় হাসপাতালের নিরাপত্তারক্ষী রোগীর মূল দ্বার থেকে সরে যেতে বললে ব্যাপক বচসা শুরু হয়। রোগীর আত্মীয়রা হাসপাতালের নিরাপত্তারক্ষীকে মারধর করেন, এমনকি আটকাতে গিয়ে আহত হয় এক মহিলা পুলিশকর্মী। পরশু 4টের সময় আমরা এখানে ভর্তি করেছি। কালকে তোমার হয়েছে, ট্রিটমেন্টটা হয়েছে। আজকে সকালে আমাকে ফোন করেছিল যে ভাই 10টার সময় ছুটি হয়ে যাবে। 10টার সময় ছুটি হওয়ার করে আজকে দেখছি দিদি আর নেই। এটা কি করে হয়? সকালে পেশেন্ট ভালো ছিল, আবার হঠাৎ করে এরকম এখন বলছে এটা মানে ভুল ট্রিটমেন্টের জন্য মারা গিয়েছে। একটা ভুল ট্যাবলেট দিয়েছিল, সেই জন্যই মারা গিয়েছে। সুরজিৎ সামন্ত। এখন তুমি বলবো আমাদের ডাক্তারকে চাই, কেন এরকম করলো, কিসের জন্য? আমরা ডাক্তারের সাথে কথা বলবো। ডাক্তারকে চাই। না শুনুন, আমাদের যে মানে আমার দিদির কাছে যে স্যালাইন বা ট্রিটমেন্ট যে টেট ব্যাগ গুলো দেওয়া ছিল না, ওইগুলো চাই। ওগুলো কোথায়? ওগুলো তো কিছুই নাই। আমরা তো যে গেলাম সব ওগুলো হাবিজ, সমস্ত কিছু লুকিয়ে দিয়ে কেন লুকিয়ে দিয়েছে? হ্যাঁ, ওই স্যালাইনের গুলো কই? আমাদের সব প্রুফ চাই, প্রুফ দেখতে চাই। কি করেছে, কি মেডিসিন দিয়েছে, কি প্রুফ দিয়েছে, কি স্যালাইন দিয়েছে, ওগুলো সব দেখতে চাই। হ্যাঁ, সব ছড়ানো হচ্ছে, সমস্ত কিছু ছড়ানো হচ্ছে। কেন হবে? ছড়ানোটা কেন হবে সেটা আমাকে বলুন। ছড়ানো কেন হবে? ভর্তি হচ্ছে তোমার পরশু লাইকেশন করানোর জন্য। মামুনি দুলুই বাড়ি। আমাদের মানে আমার বাড়ি হচ্ছে রনপুর, আর দিদির বাড়ি বিয়ে হচ্ছে তোমার শ্বশুর বাড়ি দুলুকপুর। আমার নাম নয়ন। সেই পেশেন্ট কাল সকাল 9টা নাগাদ অ্যাপ্রক্সিমেটলি অপারেশন হয়েছে। ওয়ার্ডে গেছে। ওয়ার্ডে যাওয়ার পর যেমন যা যা খাওয়ার কথা সব খেয়েছে, নর্মাল ডায়েট। যে ওষুধ ইঞ্জেকশন সব পেশেন্ট পেয়েছে, সেও পেয়েছে। অর্থাৎ সবাই একই রকম মেডিসিনের কভারেজ এসেছে। এই পেশেন্ট রিঙ্গাল ল্যাকটেট পায়নি। রিঙ্গাল ল্যাকটেট কথা উচ্চারণ করলাম কেন? এর মধ্যে রাজ্যে রিঙ্গাল ল্যাকটেট নিয়ে একটা বক্তব্য চলছে, যে রিঙ্গাল ল্যাকটেটের মধ্যে প্রবলেম, অনেক জায়গায় মারা গেছে। সেটা প্রথমে আমরা ওই বিতর্কের জায়গাটা ধরলাম, জানলাম পেশেন্ট রিঙ্গাল ল্যাকটেট পায়নি। সেভেন পেয়েছে, তাই তো অনেকরকম হয়, ডিএনএস হয়, এনএস হয়, 5% ডেস্টোজ হয়, সেসবগুলো পেয়েছে, নট রিঙ্গাল ল্যাকটেট পায়নি। আচ্ছা, পেশেন্ট রাতে ভালো ছিল, বাইরের লোককে বলেছে, বাইরের লোক এখানে বলে গেছে যে আমি ভালো আছি, ভালো। রাতে খেয়েছে ভালো, সকালেও খেয়েছে, বাইরের লোককে বলছে আমি ভালো আছি। তারপর পেশেন্টকে হঠাৎ কোলাপস করে, কোলাপস মানে হচ্ছে শরীর খারাপ করে, এবং পেশেন্ট অলমোস্ট পালসলেস মানে পালস পাওয়া যাচ্ছে না। তারপর যে ডাক্তারবাবু অপারেশন করেছে তিনি আসেন, এবং মাল্টি সিস্টার আশেপাশে যারা তারা এবং পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্ট পেশেন্টকে আইসিইউতে নিয়ে যাওয়া হয়। পেশেন্ট আইসিইউতে যেটুকু সময় ছিল সেটুকু সময় যা যা চিকিৎসা হওয়া হয়েছে, কিন্তু পেশেন্ট রেসপন্স করেনি, পেশেন্ট মারা গেছে।